হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। তো অনেক ভাইয়ারা জানতে চেয়েছেন যে আমি যে ল্যাপটপটা কিনেছি গত 3 মাস আগে, তো এটা কেমন চলছে, এটার পারফরমেন্স কীভাবে কী রকম দিচ্ছে। তো প্রথমে বলতে চাই, আমি কিছু লিস্ট তৈরি করেছি। হ্যাঁ, ল্যাপটপটি কাজের জন্য কারা কিনতে পারবে। আমি মূলত 8টা ধাপে আমি বিষয়টি জানানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত বলতে চাই ল্যাপটপটি কাজের জন্য। এই ল্যাপটপটির প্রাইস নিচ্ছে আমার কাছে 29,500 টাকা, আর এর রেগুলার প্রাইস দেখেছিলাম আমি যখন কিনেছিলাম তখন ছিল 31,400 টাকা, 500 টাকা মতো। আচ্ছা, তো এই ল্যাপটপটি কাজের জন্য, এটা মূলত বিগিনার এবং ইন্টারমিডিয়েটের জন্য এরা ইজিলিভাবে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবে। এবং আমার মানে ইন্টারমিডিয়েট এবং বিগিনারদের যেই বেসিক কাজগুলো থাকে, হ্যাঁ, সেটা ইজিলিভাবে আর কি এই ল্যাপটপ থেকে করা যাবে। আচ্ছা, তাহলে তার পরের ধাপে 2 নম্বরে আসি। তো এটা কারা কিনতে পারবে, ঠিক আছে। এটা মূলত যাদের বাজেট আছে 30, এই বাজেটের মধ্যে যাদের বাজেট আছে এরা কিনতে পারবে, ঠিক আছে, 30 বাজেটের ভেতরে। আচ্ছা, তাহলে এবং তারপরে চলে আসি 3 নম্বরে। বলে রাখলাম যে এটার দাম কেমন হতে পারে। তো এটার দাম তো বললামই, 29,500 নিচ্ছে আমার কাছ থেকে। এবং স্টুডেন্টের যে কিস্তির মাধ্যমে, সেটার মাধ্যমে নিয়েছিল 29,500 টাকা। আচ্ছা, তাহলে তারপরে আসি দেখি। আচ্ছা, তারপর আচ্ছা, এই ল্যাপটপে কী কী আপডেট করতে হবে। হ্যাঁ, এই ওয়ালটনের কাছে আমার একটি আবেদন থাকলো যে এই ল্যাপটপের কালার ভেরিয়েন্টেশন মানে খুবই কম, শুধু ব্ল্যাক আর গ্রে কালার মনে হয় আছে। তো আমার এটা আর কি গ্রে কালার। আমার মডেলটা হলো N5000B ওয়ালটন। তো আমি দাবি করছি যে এর কালার আর একটু যদি বেশি হতো, সিলভার, রেড, হ্যাঁ, দু একটা কালার বেশি হলে আর একটু ভালো হতো। দেখা যাচ্ছে অনেক পছন্দ করে, ঠিক আছে, কেনা যেত। তো আচ্ছা, আরেকটি মজার কথা বলে রাখি, ভিডিওটি আমি প্রায় 3বার রেকর্ডিং করছি, ঠিক আছে। গত 2-3বার রেকর্ডিং করার পরে দেখা যাচ্ছে কেটে গেছে বা স্টার্ট করতে মনে নাই। তো নতুন তো সেজন্য আর কি, যাই হোক। আচ্ছা আচ্ছা, তারপরে বলি কি কি কাজ করতে পারবেন, ঠিক আছে। 5 নম্বরে কি কি কাজ করতে পারবেন। অনেক ভাইয়া জিজ্ঞেস করছেন, ভাইয়া এটা থেকে কি উইন্ডোজ 11 সাপোর্ট করবে। হ্যাঁ, সাপোর্ট করবে। দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 11 প্রো সেটা আর কি ইনস্টল করেছি। এটা 1 সপ্তাহ যাবত আর কি ব্যবহার করছি। তো পারফরমেন্স ইনশাল্লাহ ভালোই পাচ্ছি, সেরকম কোনো সমস্যা নাই। অনেক একটু উইন্ডোজ 10 থেকে একটু আপডেট, ঠিক আছে, এটা ভালো লাগলো। তারপরে আচ্ছা, কি কি কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে উইন্ডোজ 11 ইজিলিভাবে চালাতে পারবেন। অনেক ভাই জিজ্ঞেস করছেন, ভাইয়া উইন্ডোজ 11 কি চলবে নাকি। জি চলবে, সমস্যা নাই, আমি চালাচ্ছি, ইনশাল্লাহ চলবে। এবং অনেকে জানতে চেয়েছেন যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করা যাবে নাকি। হ্যাঁ, আমি মূলত কাজ করি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের। দেখতে পাচ্ছেন এখানে ভিএস কোড আছে। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ ইজিলিভাবে করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, পাইথন। দেখেন পাইথনের জন্য পাইথন এটাও ইনস্টল করছে, এটাও কাজ করা যাবে ইজিলিভাবে, কোনো সমস্যা হবে না। এবং যদি বলেন যে ফটোশপের কাজ করা যাবে কি না, জি আমি আচ্ছা একটু অফ করি। আচ্ছা, জি ইজিলিভাবে ফটোশপের কাজও করতে পারবেন। যেই বেসিক
বা যতটুকু জানলে আমাদেরকে এনাফ হয়ে যাবে ততটুকু আর কি। আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে না কেন? আচ্ছা, জি ছিলাম কোথায়? হ্যাঁ, ফটোশপে যে আমরা যে বেসিক কাজগুলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, হ্যাঁ, এইগুলা ইজিলিভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই, চলবে ইনশাল্লাহ। কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অবশ্য বেশি ভারী সফটওয়্যার চলবে না, যেমন প্রিমিয়ার প্রো, এগুলো আর কি একটু কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনারা যদি ফিল্মোরা ব্যবহার করেন, দেখতে পাচ্ছেন আমি ফিল্মোরা ব্যবহার করি, এবং সেই সাথে যদি ক্যামটেশিয়া আছে, ক্যামটেশিয়া যদি ব্যবহার করেন তাহলে ইজিলিভাবে চলবে, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, যে 3 ক্যাটাগরি আছে সেটা আর কি ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এই 3টা ক্যাটাগরি মূলত আমরা ফিনান্সিং জেনে থাকি বা বাংলাদেশে বেশি করে থাকি। তো এর মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ে সকল কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ, দেখা যাচ্ছে ভিডিও এডিটিং, সব কিছু হালকা পাতলা করতে পারবেন। ফটোশপ যে বললাম, এই ফটোশপের কাজও হালকা পাতলা, বেশি একটা ভারী কাজ আর কি করা যাবে না। দেখা যাচ্ছে থাম্বনেল তৈরি, হালকা পাতলা একটু ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউবিং চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আর কি। আর গ্রাফিক্সের মধ্যে বললাম ফটোশপ, ইলাস্ট্রেটর আমি এখনও ডাউনলোড দিই নাই, তো কেমন চলবে বলতে পারছি না। তো আচ্ছা, আরেকটা বিষয় দেখিয়ে রাখি, আমার যেই ল্যাপটপে যেই স্পেসিফিকেশন বা সরি যেই যে এটা হলো ইন্টেলের পেন্টিয়াম সিলভার N5000 যেই প্রসেসরটা আছে সেটা, এবং এর ক্লক স্পিড হলো কত 1.0 গিগাহার্টজ থেকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কোনায়, এবং নিচেও দেখতে পাচ্ছেন, একটু দেখে নিন। আর ক্যাশ মেমোরি আছে 4 MB। আচ্ছা, এখন মেমোরি আছে আমার 8 GB, এই যেখানে দেখতে পাচ্ছেন 8, এই কোনায় 8 GB, এবং র্যাম আছে 2400 মেগাহার্টজের, ঠিক আছে। আর আমার দেখতে পাচ্ছেন SSD লাগানো আছে, এটা ওয়ালটন SSD 256 GB SSD লাগানো আছে, এই জিনিসে দেখতে পাচ্ছেন। এবং যদি গ্রাফিক্স কার্ডের কথা বলে তাহলে ইন্টেল USD গ্রাফিক্স 605 এটা দিয়ে আছে, এবং নিচে আর কি বিস্তারিত কিছু আছে। তো এই ছিল আর কি। এবং আচ্ছা, তারপরে মূলত এগুলাই কাজ করতে পারবেন, ঠিক আছে। বেসিক লেভেলে যেগুলা কাজ আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এইগুলো তো ইজিলি ভাবে করতে পারবেন। এবং অনেকেই জানতে চাইছেন যে এটা দিয়ে কি গেম খেলা যাবে কি না। তো আমি প্রথমে এটাই ফ্রি ফায়ার ইনস্টল করেছিলাম। তো হালকা পাতলা যেই পাতলা গেমগুলো আছে সেগুলো আর কি খেলা যাবে, যেমন যদি বলেন ফ্রি ফায়ার লাইট, ফ্রি ফায়ার মোবাইল যেটা একটু লো, ঠিক আছে, পাবজি মোবাইল, পাবজি লাইট, এইগুলো একটু খেলা যাবে। এবং এই হালকা পাতা, তাছাড়া বেশি কিছু খেলা যাবে না, এটা অসম্ভব। আমি এর আগে GTA ডাউনলোড করতে গিয়েছিলাম, তো অবস্থা খুবই খারাপ, তো এটা না করাই বেটার হবে। হ্যাঁ, এটাই আর কি বলা ছিল। এবং 6 নম্বরে যদি বলি, এটা দেখে কি কি সুবিধা পাবেন। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল বলতে চাই, অনেকে জানছেন ভাইয়া এই এত টাকা দিয়ে ওয়ালটন ল্যাপটপ কিনা ঠিক হবে কিনা। 30,000 টাকাতে অন্য ব্র্যান্ডও পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, ওটা ভালো, আমি বলছি না যে খারাপ, অন্য ব্র্যান্ডও খুব ভালো, সেই সাথে ওয়ালটনও দেখা যাচ্ছে বাংলাদেশের পণ্য হিসেবে কাজ করে যাচ্ছে। অনেকে বলেছিল যে তুমি 30,000 টাকা দিয়ে ওয়ালটন না কিনে HP, ASUS দেখো, এগুলো সেকেন্ড হ্যান্ড যদি পাওয়া যায় সেগুলো কিনতে পারো। তো আমি সেকেন্ড হ্যান্ড কেনার কোনো পক্ষপাত ছিলাম না, তো সেজন্য আর কি এটা কেনা ছিল। আর আমি মূলত এটা নিয়েছি কিস্তির মাধ্যমে, ঠিক আছে। এটা হলো 12 মাসের কিস্তি, স্টুডেন্টের জন্য সুবিধা, এবং 2,000 টাকা ডিসকাউন্ট, সেটা আগে বলেছিলাম। এবং
আরেকটি কথা বলি, সেটা হলো যাদের নগদ ক্যাশ টাকা থাকবে তারা চাইলে ওয়ালটন নাও কিনতে পারো, ঠিক আছে। ওয়ালটন নাও কিনে যদি অন্য ব্র্যান্ড, যদি তোমার বাজেট 30+ থাকে, 35, সেক্ষেত্রে HP 840G3 বা এই যেই ডেলের কয়েকটা আছে, অ্যাসুসের কয়েকটা আছে, সেগুলো দেখতে পারো। এবং যাদের বাজেট লো, দেখা যাচ্ছে যে 10,000 টাকা কম আছে, 5,000 কম আছে বা 15,000 কম আছে, তারা দেখা যাচ্ছে কিস্তির মাধ্যমে কিনবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন 0% ডিসকাউন্ট, মানে 0% যেই কী বলে সুদে, মানে কোনো সুদ নেবে না, 0% সুদে আর কি এটা আর কি স্টুডেন্টরা নিতে পারবে। সেক্ষেত্রে একটু সুবিধা আছে। তো যা দাম তাই দিতে হবে, 1 টাকা বেশি দেওয়া লাগবে না। যাদের একটু বাজেটের সমস্যা তারা এটা দেখতে পারো যে কিস্তির মাধ্যমে, ঠিক আছে। আর যাদের ক্যাশ তারা তো দেখা যাচ্ছে অন্য ব্র্যান্ড কিনলেও তাদের চলে যাবে, ঠিক আছে। অন্য ব্র্যান্ড খুবই ভালো, ওয়ালটনও দেখা যাচ্ছে তার সাথে কাজ করে আসছে। আচ্ছা, তারপর 7 নম্বরে বলি, ল্যাপটপ আমি যে ব্যবহার করলাম এটা কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে। দেখা যাচ্ছে যে বাজেটের সমস্যা থাকবেই। আর অনেক, আপনি যতই কিনেন 40,000 50,000 টাকা, মানে পুরোপুরি তো আর মনের মতো তো আর কাজ করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পারফরমেন্স একটু খারাপ হবেই। তো আমি যখন কিনেছিলাম তখন উইন্ডোজ এডুকেশন দিয়েছিল। তো তখন আর কি ইউটিউবে ভিডিও প্লে করলে আর কি একটু লেজি বা টাইম নিত, ঠিক আছে। অনেক ট্যাব খুললে পরে দেখা যাচ্ছে যে ভিডিও প্লে হতে 2-1 সেকেন্ড টাইম নিচ্ছে, মানে ক্লিক করার পরে, ঠিক আছে। নেটের কোনো সমস্যা ছিল নাকি সেটাও জানি না, ওয়াইফাই স্পিডের সমস্যা থাকলেও হয় কি না। তো টাইম নিচ্ছিল। পরবর্তীতে মেসেঞ্জার এক ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে উনি বলল উইন্ডোজ 10 দিতে, মানে উইন্ডোজ 10 প্রো দিতে। তো সেটাও দিলাম, সেটা দিয়ে আর কি একটু ফাস্ট হয়েছিল। পরবর্তীতে সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। তো উইন্ডোজ 10 প্রো দেওয়ার সময় বেশ একটু আপডেট হয়েছিল। তারপরে এখন দিস উইন্ডোজ 11 প্রো, এখন দেখি আর এই সমস্যাটা নাই। আর অনেকেই যে বলছে আর কি এটা সাউন্ড একটু কম ছিল। পরবর্তীতে সরি ব্যাকগ্রাউন্ড একটু, আচ্ছা, পরবর্তীতে সাউন্ড অনেক একটু আপডেট হয়েছে, এখন একটু জোরে একটু মিউজিক প্লে করলে ভালো হতো। সরি, এখন নেট নাই, বিদ্যুৎ চলে গেছে আমাদের এখানে। আছে একটুটুক আমি সাউন্ড যদি শোনাতে চাই তাহলে দেখি। يتوارى من القوم من سوء ما بشر। তো যাই হোক, সাউন্ড আছে আর কি, কাজ চলে যাবে ভালোই। পরবর্তীতে দেখলাম উইন্ডোজ দেওয়ার পরে একটু আপডেট নিয়েছে, সাউন্ডে কোনো সমস্যা নাই সেরকম একটা। তো এই আর কি। এবং 7-8 নম্বরে যেটা বলতে চাই, আগেই বললাম সেটা আপনারা কি ফিনান্সিং করতে পারবেন কিনা। হ্যাঁ, যেটা বললাম আর কি, সেই ধরনের কাজ হলে ইনশাল্লাহ করতে পারবেন। এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এটা দিয়ে কি অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করা যাবে কিনা, যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে এটা বানানো যাবে কি না। তো আমি এটা ইনস্টল দিয়েছি, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও দেখতে পাচ্ছেন, ওপেন করে একটু। এখনও সেরকম কোনো কাজ করা হয় নাই। তো এরপর আর কীরকম পারফরমেন্স পাবো সেটা একটু কাজ করার পরে আর কি জানতে পারবো। এবং বলে রাখি, এটা দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন ইজিলিভাবে, কোনো সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন। এবং যে অ্যাপটা ইনস্টল করেছি অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা কীরকম পারফরমেন্স দেবে পরবর্তীতে আমি একটি ভিডিও দিব। এবং ওয়ার্ডপ্রেসের কাজ কীরকম স্পিড দেয় এটাও আর কি দেবো। এবং ভিডিও সেভ করতে আর কি, এডিটিং করতে কেমন ফাস্ট, এটাও আর কি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আচ্ছা, এটার কাজ করে আর কি আমি একটি রিভিউ দেব কেমন। তেমন একটা স্পিড হবে না আশা, দেখা যাক কেমন হয়, কেমন চলে। আর কাজ চলে যাওয়ার মতো হবে হালকা পাতলা। তো এই ছিল আর কি। আর শেষে বলতে চাই, ল্যাপটপটি খারাপ এবং ভালো দিক আমার পার্সোনালি মতামত হিসেবে যদি বলি, অনেক সময় নিয়ে নিলাম। আচ্ছা, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। তো এবং তিতা এবং মিঠা দিক যদি বলি, তিতা এবং মিঠা দিক যদি বলি, তাহলে আমার পার্সোনাল অপিনিয়নে এই বাজেটে এটি একটি বেস্ট ল্যাপটপ প্রোভাইড করছে ওয়ালটন। তো আমি এটা ওয়ালটনের কোনো প্রচার করছি না, এই ছিল আর কি। এবং যদি বলে রাখি তিতা এবং মিঠার দিকের আমার অপিনিয়নে বাজেটে ঠিক আছে। তো আর কালার কালার যদি একটু বাড়ানো যেত, যেই ওয়ালটনের যে কালার সিলভার বা রেড, দু একটা কালার যদি একটু বাড়ানো যেত তাহলে ভালো হতো। এই ছিল আর কি। আর যেটা বললাম আর কি, এই ভিডিও প্লে হতে একটু দেরি হতো, এখন সমস্যাটা গেছে। এবং যে বাজেট আছে বাজেটে আর কি মেনে নিতে হবে, এটা এই বাজেটে মেনে নিতে হবে যে কেমন চলছে, এটাই আর কি ছিল। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনাদের অনেকে মূল্যবান সময়টি নষ্ট করে ফেললাম। তো ল্যাপটপ কেনার আগে অবশ্যই জেনে বুঝে দেখে শুনে আর কি কেনার চেষ্টা করবেন, যাতে আপনারা ঠকে না যান। ঠিক আছে, এই ছিল বলার। আর ভিডিওটি করার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে এবং আমার কথা অনেক একটু বেঁধে যায় জড়তার জন্য, ফার্স্ট টাইম তো সেই জন্য আর কি। সবাই ক্ষমা চোখে দেখবেন কথা জড়তার জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ওয়ার্ডপ্রেস এবং ভিডিও এডিটিংয়ের কীরকম পারফরমেন্স দেয় এটা আমি চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। তো সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।